হরে হরে। 2000 years later. তো হে গাইস, স্টোরি টাইম তো না, তো এটা হলো ব্লগ টাইম। তো এখন তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, তো ওটা তখন যাবো আনতে, তো ওটা আনবক্সিং হবে। আর থাম্বনেলে দেখে বুঝে গেছে কি অর্ডার দিয়েছি। তো সেই লেভেলের মজাটা চলছে গাইস। তো ভালো আসতে ফার্স্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর আসলে খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা যারা নতুন এসে তারা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো এটা আর কিছু না। তো চলো যেটাতে কত হচ্ছে বা একবারে পার্সেলটা আনি তারপরে। গ্যাস তো আমি ফাইনালি পার্সেল আনতে বেরিয়ে পড়েছি। তো আমি এখন যাচ্ছি গেটের দিকে। তো আর কি চলতলা যাওয়া যাক, এখন চুলটা বড় হয়ে গেছে। তো ভাই রং কেন দেখাবে? ছবিটা লোড করেছো, আপলোড ঠিকঠাক করে। A few moments later. ফাইনালি গাছ আমাদের পার্সেল চলে এসেছে অ্যামাজন থেকে। ভেতরে কি আছে জিনিস? তো এটা বাড়ি আনবক্সিং করবো। তো ওরে কথা হচ্ছে আমি সুরন্ত অভিজিৎ আসলাম, আর বিকেল ভিউটা সেই শীত শীত টাইপের চলে এসছে। আর আজকে হলো রবিবার 17 তারিখ। ফাইনালি তো আমাদের এটা আনবক্সিং হবে। তো রিং লাইট সব সেট হয়ে গেছে। তো আমি রিং লাইটের লাইটটা জ্বালিয়ে দেবো। ওয়েট, পাওয়ার ব্যাঙ্ক চার্জ নেই, মানে 3% আছে। তো আমরা এখন সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন রিং লাইট জ্বালাবো। তো রিং লাইট জ্বলে গেছে, আর কালারটা চেঞ্জ করি একটু। ঠিক আছে আবার। তো গাছ এখন হবে আনবক্সিং। কীভাবে এটা তুমি তোমার সাবেন ড্রাইভার থেকে বুঝে গেছো এটা কি। আর তাও বলে এটা হলো, এটা আমি ব্লগিং করি, তো ব্লগিং একটা স্টাইল এনেছি এটাই। তারপর আনবক্সিং করি। তো এটার ভিতরে যাবো। তো সে লেভেলে প্যাকিং করা, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি আমি এটা, সে লেভেলে প্যাকিং করা। আর এলো এই তো গাই চলে এসছে আমার। তো রিমোট দেয়নি, রিমোট। তো গাইস এটাই হলো মেন ইসে। এটার জন্যই অনেক, মানে কি বলবো, এটা ব্লগিং করার জন্য এটা কিছু না। এটা পর্যন্ত খুলি। তো প্রথমে ব্লুটুথের দেখতে পাচ্ছ, ব্লুটুথের ইয়ে, মানে ভিডিও শুটের একটা ফটো রাখলাম পাশে। আর কি ঠান্ডা লেগে যায়, খুবই ঠান্ডা লেগে যাচ্ছে। আর মেনলে গাইস যে মেনলেটা, আর এটা যেমন ফোন স্ট্যান্ডটা এইগুলো আছে সেটা ঠিক হয়। শাড়িটা কি প্রথমে ওইটা দেখি। গাইস কি বলবো আর, কিচ্ছু বলা নেই। তো ফাইনাল লুক রেডি। তো আমার তো এটা এরকম এরকম করে দেয় মনে হয়। তো মানে এই নাটার সাথে এখানে ঢুকাতে হবে, মানে এটা পেস্ট প্যাচ টাইপের আছে। তো ফাইনালি আছে এই যে ব্লক করা দিয়ে। তো অনেকদিন ধরে কিনা আসার ইচ্ছা ছিল, কিনে দিয়েছি ফাইনালি। এই যে পেয়ে গেছি এটা। তো তোমরা ফোনটা এখানে রেখে আইন বা কথা হচ্ছে ভাই। এটা আমার স্ট্যান্ড। তো এই যে আয়নার সামনে গিয়ে দেখাচ্ছে, এই যে এখন এরকম করে ব্লগিং হবে এরকম করে। ও গাইস এটা হলো রিমোট, মানে রিমোট টাইপের। তো খুলে যাওয়ার, তো আমি স্ট্যান্ডটা রেখেই মানে ব্লগ করছি। আর এটা হলো এটা রিমোট। আর রিমোটের এখানে ব্যাটারি আছে, সিস্টেমের ব্যাটারি। আর এখানে হলো সুইচ। আর এটা হলো একটা এলইডি টাইপের লাইট, মানে সুইচটা ক্লিক করে লাইটে জ্বলবে। এই দেখো জ্বলে গেছে গাইস। তো লাইটটা জ্বলে গেছে, এখন পড়তো। এখানে আসবি না। শাড়ি তো বলছে না।
কি সাজিয়ে বলছি না সাজাতে চাইছি তো গাইস এখন ডন মার তো গাইস এটা হলো বলতে পারলো তো আরে মুখে তো এটা আমি এতক্ষণ পরে বুঝলাম তো এটা হলো আমার মানে সে ব্যাক কভার খুলে করতে হবে এটাকে নাহলে আবার সেট খাচ্ছে তো আমরা এখন মানে এটা শুট করছি আবার তো এটাতে সবসময় ভিডিও করবো তো আজকে কাল হলে কিছু করার নেই ওখানে সন্ধ্যা বিকাল টাইমে হয়ে গেছে তো আজকে মন্দির বিয়ার বারটা অনুষ্ঠান চলেছে তো আর কি সব ব্লগে দেখি কথা আমরা আর ভাবলাম ব্লগটা ছোটো করবো কেন ভাবলাম ছোটো করবো মানে অল্প একটু করে ব্লগটা ভূতের থামেল না হেভি লাগবে না তারপরে সেই দেখ দেবে আমি আমার এরকম তারপরে ভাবলাম ছোট্ট একটা ব্লগ করবো তো তাহলে কারণ এটা শেয়ার করা যাক কেন কি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তাও আজকে মন্দিরে বিরাট বড় একটা অনুষ্ঠান তো এটা শেয়ার করা যাক তো আমি এখন যাচ্ছি রাস্তায় হাঁটছি তো এখন পর্যন্ত কটা রিলস বানাবে তো ছক্কা দেওয়া তো তোর বাড়ি নেই তাও দেখা কথা হচ্ছে আর এটাই আর এটা কিনেছে হাতটা ব্যথা হচ্ছে আর তখন নেক্সট লেভেলে ভিউ দেখাবো একটা ভিউ নেক্সট লেভেলে নেই কেন কি শীতকাল চলে এসছে ডান্ডা লম্বা হবে না শীতকাল চলে এসছে আর সূর্য বেশন থাকে না তো এটাই গাইস তো বল লাইক সাবস্ক্রাইব করতে বলতো ভাই না একটা প্র্যাঙ্কের চ্যানেল মানে প্র্যাঙ্ক করবে চ্যানেলে কিছু প্র্যাঙ্ক আসবে ভাই কথা জানলে ঠিকই করতাম না বল তো আমরা যাচ্ছি কোথায় তো আপাতত এটা তো গাছ কেন কি এখন ধানের সিজন তো তোমাদের আমার ধানের গাছে ভিউটা দেখাচ্ছি তো গাছে দেখো মানে এখানে পুরোটা মাঠ হলো ধান খেতে ভরা আর এই ধানগুলো মানে পেকে গেছে তাই হলুদ টাইপের হয়ে গেছে যে পাকলে যেরকম কালার হয় সেরকম হয়ে গেছে আর আমাদের বিকেল হয়ে গেছে যেমন ভিউটা আসছে না মানে ক্যামেরাটা কেমন ভালো দিচ্ছে না হয়েছে যে প্রশান্ত নেক্সট লেভেলের নায়ক আমাদের পাড়ার এটা একটা অবতার কলির যুগের অবতার তো তো ছেলেবেলে মজা হচ্ছিল আছে তো ভিডিওটা আসতে ভাজন দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগ কী বলছি দেখা হচ্ছে 5 minutes later के बाद बाय 15 minutes later. তো গাইজ আর কি বলবো এখন কেন কি আমার বোন বাড়িতে নেই তো আমার সন্ধ্যা দিতে হবে তখন বাজে 5:30 মানে কি 6:30 বাজে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে তো পারি না কেন কি বোন বাড়ি নেই বোন কাছে পড়তে তো মাও মানে পাড়ায় অনুষ্ঠান ওখানে কাজ করতে গেছে মানে বলে সবজি কাট কুটতে গেছে সবাই মিলে তো এই তো আবার তো সন্ধ্যা দেবো গেস্টের দিবি ভালো জন্য সাবস্ক্রাইব তো এই যে ধূপকাঠি তো এটা খুলতে হবে প্রথমে ক্যাসে এরকম করে খুলতে হয় তো আমার লক্ষ্মী আছে তো রাধা কৃষ্ণ সবাই আছে আমার তো আমি ধূপকাঠি জ্বালিনি গাছ কয়েকদিন একটা ঘর বানাবো দেখবো আমার রুম তো গাছ প্রথমে সেই প্রদীপ জ্বালাতে হবে আগে থেকে ধূপকাঠি জ্বালাচ্ছি কেন এই ধূপকাঠি কি বলবো তো পায়ে সন্ধ্যা মনে দিচ্ছি কি বলবো মা আমার কেউ বলেনি তো হয়ে গেছে তো হরে কৃষ্ণ ও মাই গড ওয়াও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে তো গাছ দান করতে হয় না তো এরকম করে বাবা দান করে বাবা গেছে কাজে এরকম সন্ধ্যা দিলাম পাই না কিছুই তো তো মন্দির এখন যাও
ত্রিফল টাঙাতে, ত্রিফল তো আছে, রাতে ভাগবত গীতা পাঠ আছে আর ভোগ প্রসাদ আছে, গ্রহণ করবো, সেই লেভেলের মজা আসতে চলেছে। আর রিং লাইটটা লাগিয়ে নিই, আর ক্যামেরা খারাপ দিচ্ছে, তো এবার ঠিক হয়ে গেছে। তো এই যে আমার রিং লাইট, তো এটা দিয়ে আপাতত চলছে, এরকম করে চলছে, দেখি। আর গাছ তোমার সাপোর্ট করছো না, একদম বিলকুল সাপোর্ট করছো না, তোমার সাপোর্ট করছো না, একদম সাপোর্ট করছো না, কারণ কি আমার ইউটিউবের রিচ, মানে ইউটিউবের রিচ খুবই কমে গেছে। আমি এখানে কোনোদিন ব্লগ ছাড়ি না, ডিলিট করি না, তারপর দেখা যাচ্ছে মানে বাইরে গেছে বাবা ক্যামেরাটা ছেড়ে দিচ্ছি, দেখো থেকে তো রাগ করছি রে, কিনছি ভাই ব্লগ ফাইনালি গেছে আমাদের মানে মন্দির কবরস্থান। তো আমাদের মন্দিরে দাদু ব্লগ চলছে, হাই হাই করে দাও, নাহলে কীর্তনে দেবো। সাধারণ বীরত্ব, তেজ এবং সাহস ও অনুপম রূপ দেখে এবং শুনে তাদের সম্পর্কে ধারণা করলো যে এরাই নিশ্চয়ই দুই মহান প্রভাবশালী শ্রেষ্ঠ দেবতা। ঠিক আছে। 15 minutes later. খেতে হ্যাপি গেছি খেতে হ্যাপি গেছে না